বারবার ঝড় সাইক্লোনের হাত থেকে বাঁচার জন্য ভরসা হয়ে দাঁড়িয়েছে ম্যানগ্রোভ। কুলতলিতে আবার সেই ম্যানগ্রোভেই কোপ কেটে সাফ করে দেওয়া হচ্ছে ম্যানগ্রোভ। আবার কুলতলির পাশাপাশি যদি সন্দেশখালীতে দেখি আমরা, সন্দেশখালীতে গাছ বাঁচানোর জন্য গাছের গায়ে আবির। অনেকগুলো গাছ পরপর ভেঙে পড়ে রয়েছে, গাছগুলোর মাঝ বরাবর কোপ। দক্ষিণ 24 পরগনার কুলতলির গোপালগঞ্জ, এখানে ম্যানগ্রোভ কেটে সাপ। ম্যানগ্রোভ প্রকৃতির ঢাল, ঝড় ঝাপটা থেকে বাঁচায়। এই ম্যানগ্রোভ কাটা নিষিদ্ধ, তাহলে কে কাটলো? কিভাবে কোপ বসালো ম্যানগ্রোভে? আর এটা তো প্রথমবার নয়, এর আগেও অভিযোগ উঠেছে। তাহলে কি বন দপ্তরের কোনো নজরদারি নেই, নাকি সর্ষের মধ্যেই ভূত? এসব প্রশ্নের সামনে বন দপ্তরের স্থানীয় বড়বাবুর মুখে কুলুপ। সব প্রশ্ন শুনলেন, কিন্তু উত্তরে একটা শব্দও বললেন না। বড় কি বলবেন? এইভাবে ম্যানগ্রোভ কাটা হয়েছে, আপনার এরিয়ার মধ্যে পড়ে। এইভাবে ম্যানগ্রোভ কাটলো, আপনারা কি দেখছেন? তাহলে কিছু বলবেন না? মাতলা নদীর সামনে একের পর এক ম্যানগ্রোভ কেটে ফেলা হয়েছে। বাসিন্দাদের দাবি এখানে রয়েছে একটি হোমস্টে, সেখান থেকে মাতলা নদী দেখা যায় না। রিভার ফেসিং রুম থাকলে বেশি ভাড়া পাওয়া যায়, সেটা হচ্ছে না। অভিযোগ এই কারণেই ম্যানগ্রোভে কোপ। এখানে হোমস্টে আছে, মাসুদ বলে একজন এসছে কলকাতা থেকে, সেই করেছে এই কাজটা। কাটলো কেন? এখানে নদী যদি দেখা যায় না, যার জন্য করে কেটেছে। ক্ষতি বলতে যে রাতের ঘুম হারাম হয়ে যাবে পুরো একদম। এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে, আজকের এসে দেখতে পাচ্ছি তো পুরো সাদা করে দিয়েছে। আমফান হোক বা অন্য কোনো ঘূর্ণিঝড়, বারবার এই ম্যানগ্রোভ বুক চিতিয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করেছে, বাঁচিয়েছে সুন্দরবন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কুলতলিতে সেই ম্যানগ্রোভেই কোপ। এগ্রিকালচারের কাজে এত কাজ হচ্ছে, একটাও কেউ গাছে হাত দেয়নি। আর আজকাল লোকাল নেতৃত্ব তারা ছিল, সবাই জানে রাত্রে এই কাজগুলো করেছে। কাটছে কেন? নিশ্চয়ই যে লস করছে কিংবা কোনো ঘরদোর করলে সেখান থেকে দেখা নদী দেখতে সুবিধা হবে, সেই উপলক্ষ। এর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি এখানে থাকি না স্যার। এখানে একটা হরিবাসরের আসর চলছিল, কিছু গাছ ছোট ছিল বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল, তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল। কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই। আর অভিযোগের কতটা সততা আছে আমি সেটা আমার পিয়ালি বিচ অফিসের ফরেস্টের বড়বাবু, ওনাকে দিয়ে তদন্ত করে দেখব। যদি প্রকৃতপক্ষে গাছ কাটে তাকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। সুন্দরবনের মধ্যে দুই 24 পরগনার কিছুটা অংশ পড়ে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ম্যানগ্রোভে কোপ, আর উত্তর 24 পরগনার সন্দেশখালীতে ম্যানগ্রোভের মনে আবির। সন্দেশখালীর হাটগাছা, এখানে ম্যানগ্রোভে আবির লাগিয়ে গাছ বাঁচানোর বার্তা। উদ্যোক্তা এলাকারই বাসিন্দারা। রায়মঙ্গল নদীর তীরে রঙে রঙে বাদাবন বাঁচানোর আবেদন। গাছ বাঁচলেই সুন্দরবন বাঁচবে, গাছ বাঁচলেই পৃথিবী বাঁচবে, এবং গাছ বাঁচলেই মানুষ বাঁচবে। গাছের জন্যই আমরা বেঁচে আছি, তাই গাছের জন্য আমরা সবকিছু করব। আমরা বসন্ত উৎসবে যেমন রেঙে উঠেছি, তেমন আবিরের রঙে তেমন গাছকেও আমরা রাঙিয়ে তুলতে চাই। কুলতলি থেকে অর্পণ মণ্ডল ও সুন্দরবন থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।